গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আর তোমাদের সুস্থতার জন্যই সরকার কর্তৃক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি অষ্টম শ্রেণীর ইউনিট 6 থেকে একটা লেসন টেকিং আপ। তোমরা সবাই জানো ইংলিশ 6 লেসন 5 থেকে একটা লেসন 5টা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই নিজেদের টেক্সট বুক এবং খাতা কলম নিয়ে সবাই তৈরি থাকবে। তো স্টুডেন্টস, আমরা প্রতিদিনকার মতো প্রতিদিন যেটা আমরা করে থাকি, কিছু কিওয়ার্ড আমরা দিয়ে থাকি। এই কিওয়ার্ড দিয়ে তোমরা লেসনটাকে ভালোভাবে বুঝতে পারো। যেহেতু তোমরা আমাদের থেকে অনেক দূরে থাকো, শ্রেণীকক্ষে তোমরা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারো, সেটা তোমাদের সমাধান হয়ে যায়। এই জন্য কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে রাখছি, যেগুলো তোমার লেসনটাকে বুঝতে সাহায্য করবে। এখানে আমরা প্রথমে লেসনে যাওয়ার আগে লেসন 5 অ্যানাউন্সমেন্ট অন বোর্ড। লেসন টাইটেল ইজ অ্যানাউন্সমেন্টস অন বোর্ড। একটা প্লেনে প্লেনে ভ্রমণ করার সময় সেখানে কী ধরনের কী অ্যানাউন্সমেন্টগুলো থাকে সেগুলো তোমাদেরকে অবহিত করার জন্য এই লেসনটা ডিজাইন করা হয়েছে। তো এখানে কিছু আমি তোমাদের জন্য কিছু কিওয়ার্ড নিয়ে আসছি। কিওয়ার্ডগুলো আমি লিখে রাখছি, তোমরা সেগুলো ভালোভাবে দেখে নাও। ফার্স্ট ওয়ান ইজ ফ্লাইট। ফ্লাইট ইটস এ নাউন, দ্যাট মিনস উড্ডয়ন। ফ্লাইট আমরা যাতে করে ভ্রমণ করছি সেটাকে মেনশন করছি। টেক আপ ইটস এ ভার্ব, ইট মিনস উড্ডয়ন করা। উড্ডয়ন করা। অ্যাপ্রক্সিমেটলি ইটস অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে ফ্লাই। ফাস্টেন, ফ্যাশন উচ্চারণটা আমরা করবো ফ্যাশন। ইটস এ ভার্ব, দ্যাট মিনস দৃঢ়ভাবে আবদ্ধ করা, শক্ত করে কোনো কিছু ধরা। ওভারহেড ইটস এ অ্যাডজেক্টিভ, মাথার উপরে। কম্পার্টমেন্টস ইটস এ নাউন, কামরা অর কক্ষ। আপরাইট ইটস এ অ্যাডজেক্টিভ, সম্পূর্ণ খাড়া। আপরাইট মিনস সম্পূর্ণ উপরের দিকে খাড়া। প্রহিবিট নিষিদ্ধ করা, ইটস এ ভার্ব। কারেন্টলি ইটস এ অ্যাডভার্ব, দ্যাট মিনস বর্তমানে। এয়ার স্পিড ইটস এ নাউন, দ্যাট মিনস গতিবেগ। ওয়েদার ইটস এ নাউন, দ্যাট মিনস আবহাওয়া। ট্যালেন্ট ইটস এ নাউন, দ্যাট মিনস বিমানের গতির দিকে প্রবাহিত বায়ু। এক্সপেক্ট ভার্ব, প্রত্যাশা করা। শিডিউল নাউন, দ্যাট মিনস তালিকা। সানি ইটস নাউন, সূর্য আলোকিত, সূর্যের আলোয় আলোকিত। ডিসেন্ট মানে অবতরণ করা। এই ওয়ার্ডগুলো অর্থ জানার কারণে তোমরা প্যাসেজটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্যাসেজটা আমি একবার পড়ছি, তোমরা তোমাদের প্রনাউন্সিয়েশনগুলো মিলে নাও। Ladies and gentlemen, welcome on board flight VG88 to Bangkok. We are currently third in line for takeoff and are expected to be in the air in approximately 7 minutes. Please fasten your seat belt and secure all baggage under your seat or in the overhead compartments. Keep your seats and table trays in upright position for takeoff. Please turn off all personal electronic devices, including laptops and cell phones. This is a non-smoking flight. Smoking in the laboratory is prohibited. Thank you for choosing Bangladesh B1. Enjoy your flight. This is an announcement. প্লেনে ভ্রমণ করার সময় তোমার যে অ্যানাউন্সমেন্টগুলো আসতে থাকে তার ভেতরে এটা একটা অ্যানাউন্সমেন্ট। এটা প্লেনে উঠে বসার পরের অ্যানাউন্সমেন্ট। এখানে তোমার কাছে কিওয়ার্ড আছে, তুমি এগুলো দিয়ে এগুলোর অর্থ ঠিকঠাক বুঝতে পারবে।
থাকে, কি কি প্লেনের ভিতরে করা যাবে, কি কি করা যাবে না, এইগুলো নিয়ে প্লেন ক্রুরা যাত্রী সাধারণ করতে থাকে। যারা এই ক্ষেত্রে হ্যাবিচুয়েটেড তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি কেউ নতুন টেক অফ করে থাকে তাহলে তাদের জন্য খুবই এটা অসুবিধার কারণ হয়ে থাকে। এই জন্য অ্যানাউন্সমেন্টগুলো করা হয়। তো এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে, আমরা শূন্যস্থানগুলো সলভ করে নেব। Number 1 is the plane is dash in line to take off. Number 2, the passengers are requested to fasten their dash all baggage. To be kept dash the seat or in the dash compartments. Number 4 is the seats are to be in dash position. Number 5, all personal. Device are to be turned off. It is a dash flight. এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে আমাদের টেক্সট অনুসারে। যে টেক্সটটা আমরা পড়েছিলাম অ্যানাউন্সমেন্টটা, সেখান থেকে আমাদের এগুলো পূরণ করতে হবে। দ্য অ্যানাউন্সমেন্ট অনুসারে দ্য প্লেন ইজ ড্যাশ ইন লাইন, দ্য প্লেন ইজ ড্যাশ ইন লাইন ফর টেক আপ। ইট ওয়াজ, আসলে আমরা এই প্যাসেজ থেকে জানতে পেরেছিলাম থার্ড ইন লাইন টু টেক আপ। দ্য প্যাসেঞ্জার্স রিকোয়েস্ট টু পার্সন দেয়ার, আমরা জানি প্যাসেঞ্জারদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল তাদের সিট বেল্ট বাঁধার জন্য। তো দ্য অ্যান্সার উইল বি সিট বেল্ট। Number 3, all baggage to be kept. All baggage to be kept under the seat. Seated নিচে, under the seat or in the dash compartments. Overhead. Overhead compartments. The seat belts are to be in dash. The seats are to be in dash positions. We know the seat belts are to be in upright position. সোজা খাড়া উপরের দিকে রাখতে হবে।
all personal dash, all personal electronic devices are to be turned off. This is a non-smoking লাইট। স্টুডেন্টস, আমরা জানি আমরা যখন ক্লাসরুম সিচুয়েশনে থাকি আমরা খুবই মজা করে থাকি এই পার্টগুলো করার সময়, কারণ আমরা ফেস টু ফেস ইন্টারাকশানে থাকতে পারি এবং এটা দিয়ে আমরা তোমাদের উত্তরগুলো তোমরা খুবই আনন্দ সহকারে আমাদেরকে দিয়ে থাকো। যেহেতু এখন সেটা সম্ভব নয়, সেজন্য আমরা এভাবে আমাদের কাজগুলো তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। এবার একটা মজার কাজ আমরা করব। সাধারণত আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি আমরা প্যাসেজটা পড়ার পর, টেক্সটটা পড়ার পর, কিন্তু এবার আমরা প্রশ্নগুলো আগে লিখে রাখবো, তারপরে আমরা প্রশ্নগুলোর উত্তর দেব। ফার্স্ট ওয়ান ইজ হু ইজ স্পিকিং। Second one is what is the airspeed? What is the airspeed of the plane? Per hour. Number 3 is what is the time? What's the time mentioned in the announcement? Number 4, how is the weather? How is the weather? Number 5, what's the temperature? What's the temperature in Bangkok? Who will serve snacks and drinks? Who will serve আমাদের প্রশ্নগুলো আসছে হু ইজ স্পিকিং, কে কথা বলছে। আমরা কিন্তু জানি না কে কথা বলছে। হোয়াটস দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন পার আওয়ার, ঘন্টায় প্লেনের গতিবেগ কত। হোয়াটস দ্য টাইম মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্টে কত সময়ের কথা উল্লেখ করা আছে। হাউ ইজ দ্য ওয়েদার, আবহাওয়া কেমন। হোয়াটস দ্য টেম্পারেচার ইন দ্য ব্যাংককের টেম্পারেচার কত, যেটা অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে। হু উইল সার্ভ স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, কে স্ন্যাক্স এবং ড্রিঙ্কস সার্ভ করবে। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদেরকে এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি তাহলে আমরা প্রশ্নের উত্তরটা খুবই ভালোভাবে দিতে পারবো। গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, দিস ইজ ইয়োর ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং। First, I would like to welcome everyone on flight VG88. We are currently crossing at an altitude of 10058.40 feet at airspeed of 6437376 km/h.
The time is on 25 p.m. The weather looks good, and with the tailwind on our side, we are expecting to land in Bangkok approximately 15 minutes ahead of schedule. The weather in Bangkok is clear and sunny. The temperature is 32 degrees Celsius for this afternoon. If the weather is good, we should get a great view of the city as we descend. The cabin crew will be coming around in about 20 minutes time to offer you a light snacks and drinks. The in-flight movie will begin shortly after that. I will talk to you again before we reach our destination. Till then, sit back and enjoy the flight. এটা ছিল আমাদের প্যাসেজ। যদি তোমরা ক্লাসরুমে থাকতে খুবই মজা করে আমি জানি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারতে, কারণ প্রশ্নের উত্তরগুলো সবই তোমাদের আমার মনে হয় তোমরা সবাই ধরতে পেরেছো, বাসায় থেকেও ধরতে পেরেছো। তো আমরা তোমাদের পারফরমেন্সটা খুবই মিস করছি, আর তোমাদের হয়ে আমি এটা সলভ করে দিচ্ছি। ফার্স্ট question is who is speaking? We know from the passage Captain Rashid. Captain Rashid Akbar is speaking. খেয়াল করো, আমি কিন্তু এখানে নাম এবং সারনেম দুটোর বেলায় ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। তোমরা জানো যে দুটো নাম এবং সারনেম দুটারই প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে থাকে। হোয়াট ইজ দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন পার আওয়ার? দ্য এয়ার স্পিড ইজ, প্রশ্ন আছে এখানে, ভার্ব হলো ইজ, তাহলে আমরা কিভাবে লিখবো এখান থেকে শুরু করব। দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন ইজ, এখানে অক্সিলারি যেহেতু ইজ আছে আমরা ইজ দিয়ে প্রশ্নের উত্তর লিখব। 643.7376 per hour. What's the time mentioned in the announcement? The time is on 25 p.m. Sorry, p.m. How is the weather? The weather is good. The weather is good. With the tailwind on their side. যদি কেউ শুধু the weather is good লেখো, no problem. What's the temperature in Bangkok? আমরা এখান থেকে লিখব the temperature in Bangkok. The temperature in Bangkok, এখানে আমরা জানি আমাদের ভার্বটি কি আছে। The temperature in Bangkok is, আমরা জানি what means what is 32 degree Celsius. Celsius. Who will serve snacks and drinks? কে সার্ভ করবে? The cabin crew. আমরা জানি যখন প্রশ্ন হু দিয়ে শুরু হয় তখন আমরা শুধুমাত্র
উত্তরটা অ্যাড করলেই আমাদের প্রশ্নটা কভার করে যায়। দ্য কেবিন ক্রু, কারণ হু দিয়ে প্রশ্ন আমাদের সবসময়কে সাবজেক্টকে ইন্ডিকেট করে। দ্য কেবিন ক্রু উইল সার্ভ স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস। স্টুডেন্ট, তোমরা যদি খেয়াল করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে আমরা অনেকগুলো গ্রামার আইটেম মেনশন করে কিন্তু এগুলো লিখে থাকি। আমরা যদি লাস্ট ওয়ান থেকে যাই তো আমরা এখানে কি ব্যবহার করেছি? উইল। আমরা জানি শ্যাল উইলের পরে আমাদের ভার্ব অন বসে এবং আমি লিখতে ভুল করছি। শ্যাল উইলের পরে আমাদের ভার্ব অন বসে এবং এর সাথে কখনোই কোনো কিছু যোগ হয় না। যেটা আমি প্রথমে লিখেছিলাম সেটা ভুল ছিল। আমরা জানি সাবজেক্ট, হু দিয়ে প্রশ্ন করলে আমরা কি করব? আগে সাবজেক্টটাকে আমরা উত্তরটা আগে প্রথমেই বসাবো। বসানোর পরে আমরা ভার্বটাকে নিব। এখানে ভার্ব ছিল উইল, আর উইলের পরে যে ভার্ব বলবে তার সাথে আমরা সবসময় ভার্ব অন মিক্স করব। তো এখানে স্ট্রাকচার ছিল সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। হোয়াট ইজ দ্য টেম্পারেচার ইন ব্যাংকক? আমরা এখানে যদি হোয়াট ইজ দ্য কি দিয়ে প্রশ্ন করলে আমাদের কি উত্তর আসছে? উত্তরটা আমাদের অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে কি হবে? সাবজেক্ট হলো কি? দ্য টেম্পারেচার ইন ব্যাংকক ইজ 32 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে উত্তরটা প্রথমে লিখছি, যেহেতু ওখানে অবজেক্ট হিসেবে উত্তর আসছে সেজন্য আমরা উত্তরটা এখানে শেষে লিখছি। হাউ ইজ দ্য ওয়েদার? কেমন? দ্য ওয়েদার ইজ গুড উইথ দ্য tailwind on their side. What is the time mentioned in the announcement? The time is, আমরা আবার দেখি যখনই অবজেক্ট আসছে আমরা উত্তর পেছনে লিখছি। The time is 1:25 PM. What is the airspeed? The airspeed of plane is 6437376 per hour. Who is speaking? আমরা আবার এখানে খেয়াল করি, who is speaking, who দেওয়ার প্রশ্ন আসলে আমরা উত্তরটা প্রথমেই লিখছি, কারণ হু অলওয়েজ টাইম সাবজেক্টকে ইন্ডিকেট করে। স্টুডেন্টস, এটাই ছিল আমাদের একটা ছোট্ট লেসন, যে লেসনটা আমরা সলভ করতে পেরেছি। আর এই লেসনের জন্য আমাদের আর কোনো বইয়ে আর কোনো ডিজাইন দেওয়া নেই। যদি আমরা ক্লাসরুম সিচুয়েশনে থাকতাম তাহলে আরও অনেক কিছু আমরা করতে পারতাম। যেহেতু আমাদের সময় স্বল্পতা থাকে, এই জন্য আমরা লেসনটাকে এইভাবেই ডিজাইন করেছি এবং আমরা চেষ্টা করেছি যে তোমার পাঠ্য বইটাকে সলভ করে দেওয়ার জন্য। স্টুডেন্টস, আমরা বাড়ির কাজ হিসাবে এখানে একটা প্যারাগ্রাফ দিচ্ছি তোমাদেরকে, যেটা হলো announcement এর উপরে। অ্যানাউন্সমেন্টগুলো কখন দেওয়া হয় তোমরা এইভাবে লিখতে পারো উত্তরগুলো। অ্যানাউন্সমেন্টগুলো কখন কোনটা আসে, প্রথমে ঢোকার জন্য কোনটা, এন্ট্রান্সের অ্যানাউন্সমেন্ট ঢোকার পরে কোনটা, নামার সময় কোনটা, অনেকগুলো অ্যানাউন্সমেন্ট প্লেনে দেওয়া থাকে। এই জন্য তোমরা অ্যানাউন্সমেন্টগুলো তোমাদের টেক্সট বুকে আছে। একটা যাত্রী প্লেনের ওঠার শুরু থেকে শেষ পর্যন্ত
কীভাবে সে কীভাবে সে প্লেন থেকে নামবে শেষ পর্যন্ত সব কিছু এখানে, ইভেন হোটেল পর্যন্ত যাওয়া পর্যন্ত টেক্সট আছে তোমাদের। একজন নতুন যাত্রী যেভাবে প্লেনে যাতায়াত করতে পারবে, এই জন্য তোমরা এই অ্যানাউন্সমেন্টগুলো ভালোভাবে পড়লেই, টেক্সট বুক পড়লেই তোমরা এই প্যারাগ্রাফটা তোমাদের নিজের মতো করে লিখতে পারবে। আর যদি কারো বাস্তব অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা কাজে লাগেও তোমরা লিখতে পারবে। স্টুডেন্টস, আজ আর না, এই পর্যন্তই। গুড বাই।